অনেক ইচ্ছে করছিল মার হাতের ভর্তা খাওয়ার জন্য। ঝাল, ঝাল করে আমার মা অনেক মজা করে ভর্তাটা বানায়। সেই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিনে আমি কি কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে মার ভর্তা বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ মন চাচ্ছিল মায়ের হাতে একটু ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খাবো। তার জন্য মা সকাল সকালে চুলাতে প্রথমে শুটকি আর মরিচটা ভালোভাবে টেলে নিয়েছিল। এখন ভর্তাটা বানানোর পালা। প্রথমে শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে বেটে নিয়েছে। ভালোভাবে মরিচটা বাটা হয়ে গেলে তারপর শুটকিটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ বেটে নিয়েছি, যাতে শুটকিটার কাঁটাটা আস্তে আস্তে না থাকে, ভালোভাবে বাটা হয়। এজন্য অনেকক্ষণ বেটে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু আস্তে আস্তে করে রেখে দিবে। যে কোনো ভর্তাতে দেখবেন পেঁয়াজটা একটু আস্তে আস্তে করে রাখলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তারপর আমি ভাত আর ভর্তা নিয়ে বসে পড়লাম খাবারটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। ঝাল ঝাল ছিল ভর্তাটা। তাসপিল আবি তো অনেক মজা করে ভর্তা দিয়ে সকালের ভাতটা খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আজ এখানে মাসকলাইয়ের ডাল রান্না করা হবে মাছের মাথা দিয়ে। তার জন্য মা সকালে কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিল। এখন আমি ডালটাকে ব্লেন্ড করে দিচ্ছিলাম, কারণ রান্নাটা বসিয়ে দেওয়া হবে এখনই। তার পাশাপাশি এখানে সবকিছু কিন্তু কাটাকুটা করে নেওয়া হয়েছিল। আজ তেমন কিছু রান্না করা হবে না, শুধু মাছ ভুনা করা হবে আর মাসকলাইয়ের ডাল রান্না করা হবে মাছের মাথা দিয়ে। তার জন্য প্রথমে একটা চুলাতে ভাত আর একটা চুলাতে মাসকলাইয়ের ডালটা রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে। ডালটা কিন্তু প্রায় রান্না করা শেষ পর্যায়ে এসেছে। প্রথমে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ব্লেন্ডার করে রাখা ডালটা দিয়ে পরিমাণ মতন করে পানি দিয়ে এটাকে এখন জাল করে নেওয়া হবে। শেষে ধনিয়া পাতা দিয়ে মাসকলাইয়ের ডালটাকে নামিয়ে নেওয়া হয়েছিল। মাসকলাইয়ের ডাল খেতে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসার, খেতে অনেক বেশি মজা হয়। ওদিকে ভাতটা হয়ে গেছে, ডালটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে। শেষে শুধু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেওয়া হবে। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছের তরকারি রান্না করব, মানে মাছ ভুনা করব। তার জন্য প্রথমে আমি মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সবগুলা মাছ একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ভুনার তরকারি রান্না করলে মাছটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে আরও কিছু পরিমাণ করে তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন করে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন করে পানি দেবো। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতন সব কিছু দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলা কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। দেখতে দেখতে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে এখন পেঁয়াজ আর মশলার সাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়ে তারপর পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। যেহেতু আমি এটাকে ভুনা ভুনা রান্না করবো, এই জন্য ঝোলের পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম। এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। উপরে যখন তেলটা বেশি উঠবে তখন আমি জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। তারপর কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা অল্প একটু ছিল, দিয়েছিলাম একটু সুন্দর দেখা যাওয়ার জন্য। এই জন্য আমি ধনিয়া পাতা অল্প পরিমাণ দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। মাশাআল্লাহ মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। বা তাসপিলও খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। আমার না মাছের তরকারি থেকে মাছ ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ। এজন্য আমি কিন্তু আমার জন্য এক পিস মাছ ভাজা রেখে দিয়েছিলাম। তারপর আমি শুকনো মরিচ আর সামান্য লবণ দিয়ে গরম ভাত এবং মাছ ভাজা দিয়ে খাবারটা খেয়েছিলাম প্রথমে। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই খাবারটা খেয়ে তো আমার অর্ধেক পেট ভরে গেছে। তারপর আমি আর মাছের তরকারিটা নিইনি। তারপর আমি ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম, সেটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। মাসকলাইয়ের ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতে মুসুরির ডাল থেকে আমার কাছে মাসকলাইয়ের ডালটা অনেক বেশি পছন্দ। আমি অনেক মজা করে মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খেয়ে থাকি। তারপর মাছ ভাজা দিয়ে আর মাসকলাইয়ের ডাল দিয়ে আমি ভাতটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ মাসকলাইয়ের ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। এর প্রথমে কিন্তু তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসপিল তো খাবার খেয়ে আবার স্কুলে চলে গিয়েছিল আর আবিদকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তারপরে আমি খাবারটা খেতে বসেছিলাম। খাবারটা খাওয়া শেষ করে তারপর আমি রেস্ট নিয়েছিলাম। বিকেলে অনেকক্ষণ শুয়েছিলাম।
হালকা পাতলা কিছু কাজও ছিল, সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। আবার মা বিকেলে একটু নাস্তা বানাবে, চাপটি বানানো হবে আটা দিয়ে। তার জন্য মা এখানে অনেকগুলো আটা, সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং লবণ সব কিছু দিয়ে, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিল। এখন চাপটিগুলো বানানোর পালা। তার জন্য কড়াইটা প্রথমে বসিয়ে দেওয়া হয়েছিল, কড়াই না তাওয়াটা বসিয়ে দেওয়া হয়েছিল গরম হওয়ার জন্য। তারপর 1 চামচ করে ডোটা দিয়ে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চাপটিটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। আটা দিয়ে চাপটিটা বানালেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, কারণ এটাকে একটু গরম গরম খেতে হয়, সাথে সাথে খেলেই মজা পাওয়া যায়। কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরে আর মজা লাগে না খেতে তেমন একটা। গরম গরম বানিয়ে তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে ভর্তা দিয়ে খেয়েছিলাম। সকালে যে ভর্তাটা বানানো হয়েছিল সেই ভর্তাটা দিয়ে খেয়েছিলাম। তাসপিল আবার এই খাবারটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু আবিদ আর আমি অনেক বেশি পছন্দ করি। মাংস তরকারি দিয়ে খেতে আরও অনেক বেশি মজা হতো, কিন্তু মাংস তরকারি ছিল না, শুধু ভর্তা দিয়ে খেয়েছিলাম। ভর্তা দিয়েও কিন্তু চাপড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমরা তো অনেক মজা করে চাপড়িটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।